নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আমি একটা কথা বলতে চাইছি আপনাদেরকে। আমি আজকে রেসিপি একটা করতে চলেছি, তবে সন্ধ্যার জলখাবার আমি বলছি না, সন্ধ্যার একটু হালকা ফুলকা মুখরোচক জিনিস, যেটা আলুর চাট করতে চাইছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি না ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে চলুন আলু চাট করার জন্য আমি আজকে কি করছি দেখতে থাকুন রেসিপিটা। এখানে বড় বড় সাইজের দুটো আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি, এগুলোকে আমি ছাড়িয়ে পিস পিস করে নেব। তারপরে যা যা উপকরণ লাগবে, এখানে এক পিসের মতো পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখেছি, কিছুটা কাঁচা ছোলা, টমেটো আর লেবু, কাঁচা লঙ্কা, আর এখানে আছে তেঁতুল, আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে ঝুড়ি, দেখতেই পাচ্ছেন ঝুড়ি। এগুলো দিয়ে আজকে শুরু করতে চলেছি আলুর চাট। প্রথমে এই আলুটা আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পিস পিস করে নেব। আলুগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ভালোভাবে পিস পিস করব। দেখতে থাকুন কিভাবে আমি পিস পিস করছি। একটা ছুরির সাহায্যে এরকমভাবে করবেন, তারপরে ছোট ছোট পিস করবেন। দেখুন আলুগুলো আমি এরকম সাইজের পিস করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বড় করতে পারেন, কি এর থেকেও ছোট করতে পারেন, দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজগুলো আমি কেটে নেব। আমি আলু কাবলির জন্য একটা পেঁয়াজ কুচি নেব, গুঁড়ো গুঁড়ো করে কুচুন। দেখুন পেঁয়াজটা আমার কুচানো হয়ে গেছে। আমি এরকম সাইজের পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি সাইডে রেখে দেবো। এরপর টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটোটা আমি কুচিয়ে নেব। এরকম ছোট ছোট পিস করতে হবে, যেহেতু সেদ্ধ করা আলু আছে। লঙ্কাগুলো এবার কাঁচা লঙ্কা যে ছিল আমি এগুলোকে কুচিয়ে নেব। দেখুন আলুগুলো যে পিস পিস করে রেখেছিলাম, আলুগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর এখানে কাঁচা ছোলা, কুচানো টমেটো, কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ, আমি এই সব উপকরণটা আমি এতে দিয়ে দেব। এরপর এতে সামান্য সরষের তেল, খুব অল্প পরিমাণে দিয়েছি আমি সরষের তেলটা। এরপর এখানে যেটা বিট লবণ হাফ চামচের মতো দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্স করব। দেখুন এখানে আমি এক চামচের মতো চাট মশলা আমি ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর যে এখানে মিশ্রণ করা তেঁতুল জলটা ছিল, দেখতেই পাচ্ছেন, এই তেঁতুল জলটা আমি একটু দিয়ে দেব। এরপর গন্ধরাজ লেবু ছিল, পাতি লেবু যেটা বলে গন্ধরাজ, সেটা আমি এতে চেপে দেব, রসটা দেব। এবার এটাকে ভালোভাবে মিক্স করব আমি। আপনারা দেখুন কিভাবে করছি। আপনারা বাড়িতে থাকলে এটাকে করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সন্ধ্যার হালকা হালকা নাস্তা। আমাদের আলু চট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখে বলবেন। একটা আমি ছোট স্টিক নিয়ে নিয়েছি, ছোট কাঠি। ওই ছোট কাঠির মাধ্যমে আলু চটগুলোকে খেতে পারবো আমরা। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করবেন। তবে চলুন আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।